अपना घर। यमहकुल्लाहुर रिबा व युरबिस सदाकात। আল্লাহ সুদকে ধ্বংস করে দিবেন। সুদখোরকে আল্লাহ কখনো দাঁড়াইতে দিবেন না। সুদখোর মনে করবে যে আমি অনেক উন্নতি করতেছি, আল্লাহ বলতেছেন সুদকে আল্লাহ ধ্বংস করে দিবেন। সুদি টাকা দিয়ে তুমি বাড়ি নির্মাণ করছো, বাড়ি আল্লাহ ধ্বংস করে দিবেন। সুদি টাকা দিয়ে ব্যবসা বাণিজ্য করেছো, আল্লাহ ব্যবসা বাণিজ্য সব ধ্বংস করে দিবেন। সুদি টাকা দিয়ে যা করছো সব কিছু আল্লাহ ধ্বংস করে দিবেন, এটাই কোরআনে বলতেছেন। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ সুদকে ধ্বংস করে দিবেন, সুদকে কমায় দিবেন। আর দান যারা করো ওই দানগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়ায় দিবেন। সুদ মানব সভ্যতার ইতিহাসে ভয়াবহ এক ব্যবস্থা। শুধু তাই নয়, যারা সুদি কারবারের সাথে জড়িত আল্লাহ বলেন তারা আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ করতেছে। সুদ সমাজের অর্থনৈতিক ভারসাম্য নষ্ট করে ফেলে, ধনী গরিবের মাঝে বিভাজন সৃষ্টি করে, সহানুভূতি ও অন্যায়ের ভিত্তিকে ভেঙে চুরমার করে দেয়। যেখানে সমাজের মধ্যে প্রত্যেকটা মানুষ এক ভাই আরেক ভাইয়ের পিছনে দাঁড়ানোর প্রয়োজন ছিল, সহযোগিতার প্রয়োজন ছিল, সেখানে এই সুদের কারণে মানুষের ভিতরে জেগে ওঠে লোভ, লালসা ও আত্মকেন্দ্রিকতা। সুদ শোষণের প্রতীক। এতে ধনী আরো ধনী হয়, গরিব আরো গরিব হতে থাকে। সামান্য প্রয়োজনে মানুষ সুদি কারবারির সাথে জড়িত হয়ে সারা জীবনের জন্য লাঞ্ছনার শিকল সে গলার মধ্যে পরে নেয়। সমাজের মধ্যে একে অপরকে সহযোগিতার পরিবর্তে সমাজে জেগে উঠে, সমাজে প্রতিষ্ঠিত হয় লোভ ও নিষ্ঠুরতা। সুদ যে সমাজে ছড়িয়ে পড়ে ওই সমাজে আর কখনো বরকত থাকে না। মানুষের হৃদয় থেকে মায়া, মমতা ও ঈমানি চেতনা মুছে যায় শুধুমাত্র এই সুদের কারণে। সুদ মানব সভ্যতাকে ধ্বংস করে দেয়। আল্লাহ কোরআনে বলতেছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ সুদকে ধ্বংস করে দেন। তুমি মনে করতেছো সুদের টাকায় ব্যবসা করে তুমি প্রতিষ্ঠিত হয়ে গেছো। আল্লাহ বলতেছেন যে ওই ব্যবসাকে আমি আল্লাহ ধ্বংস করে দেই। সুদি টাকায় বাড়ি নির্মাণ করছো, 10 তলা বাড়ি তুমি নির্মাণ করছো, আল্লাহ বলতেছেন ওই বাড়ি আমি ধ্বংস করে দেই। সুদি টাকায় তুমি দোকান দিয়েছো বিশাল বড় করে, আল্লাহ বলতেছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আমি সুদকে ধ্বংস করে দেই। সুদখোর জীবনে কোনোদিন সে দাঁড়াতে পারবে না। আল্লাহ তাকে ধ্বংস করে দিবেন, কখনো সে দাঁড়াতে পারবে না। দুনিয়ার মধ্যে সবচেয়ে ভয়াবহ এবং সবচেয়ে গুনাহের কাজ হলো সুদ। হাদিসে আল্লাহর রাসূল বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم الربا 70 حوبا। সুদের 70টা স্তর রয়েছে। আইসারুহা আইয়ানকিহার রাজুলু উম্মাহ। এর মধ্যে ক্ষুদ্রতম স্তর হলো নিজের আপন মাকে বিবাহ করা। সুদ খাইয়া কত কিছু অর্জন করছো, আল্লাহ বলতেছেন সুদকে আল্লাহ ধ্বংস করে দেন। হাদিসের মধ্যে আল্লাহর নবী বলতেছেন সুদের যে গুনাহ আছে ওই গুনাহগুলোর 70টা স্তর রয়েছে। 70টা স্তরের মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম স্তর হলো নিজের আপন মায়ের সাথে জিনা করা। তারপরেও মানুষ সুদ খাচ্ছেই খাচ্ছে। আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী বলেন, মা আহাদুন আকসারু মিনার রিবা। যে ব্যক্তি সুদি কারবারির মাধ্যমে সম্পদ গড়ে তুলছে, হাদিসের মধ্যে আল্লাহর নবী বলতেছেন, ইল্লা কানা আকিবাতু আমরিহি ইলা কিল্লাহ। একদিন না একদিন সুদের মাধ্যমে গড়ে ওঠা তার সম্পদগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ করে দিবেন। শুধু তাই নয়, এই হাদিসের মধ্যে আল্লাহর নবী বলতেছেন যে সুদখোরের পরবর্তী প্রজন্ম, পরবর্তী সন্তান,
তার ইন্তেকালের পরে তার সন্তানদের হাতে আল্লাহ পাক রব্বুল আলামিন ভিক্ষার থলি তাদের হাতে তুলে দিবেন। ভিক্ষার থলি কেন বললাম? আল্লাহ বলতেছে হ্রাস পাবেই, অর্থাৎ সুদী সম্পদ একদিন না একদিন ধ্বংস হবেই। এর আসল, এর মূল হলো শেষ হয়ে যাওয়া, ধ্বংস হয়ে যাওয়া। ইল্লা কানা আকিবাতু আমরিহি ইলা কিল্লাহ, সর্বশেষ সুদী টাকা পয়সা দ্বারা অর্জিত জিনিসগুলা শেষ হবেই, কমে যাবেই, শেষ হয়ে যাবে। হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, সুদখোরের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন না। যদি তুমি সুদ খাওয়া বন্ধ করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মুস্তাজাবুদ দাওয়া বানায়া দিবেন। যেটাই তুমি আল্লাহর কাছে চাইবা, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিবেন। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দরবারে এসে আবেদন করলেন, ইয়া রাসূলুল্লাহ উদুল্লাহ, আপনি আল্লাহর কাছে দোয়া করুন। উদুল্লাহ, আপনি আল্লাহর কাছে দোয়া করুন। আইয়াজআলানি মুস্তাজাবাদ দাওয়া, আল্লাহ যেন আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানায়া দেন। মুস্তাজাবুদ দাওয়া মানে যে ব্যক্তি দোয়া করলেই কবুল হয়ে যায়, তাকে বলা হয় মুস্তাজাবুদ দাওয়া। তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ উদুল্লাহ, আপনি আল্লাহর কাছে দোয়া করুন। আইয়াজআলানি মুস্তাজাবাদ দাওয়া, আল্লাহ যেন আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানায়া দেন। আল্লাহর নবী সাদকে বলেন, ইয়া সাদ আতিব মাতমাআকা, তুমি তোমার খাদ্যগুলোকে হালাল করো, হালাল খাদ্য তুমি গ্রহণ করতে থাকো, হালাল খাদ্য তুমি আহার করতে থাকো। তাকুন মুস্তাজাবাদ দাওয়া, অটোমেটিকই তুমি মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাইবা। ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, যার হাতে মুহাম্মদের প্রাণ, তার শপথ খেয়ে আমি নবী বলতেছি, আল্লাহর নবী আল্লাহর শপথ খেয়ে বলতেছেন, ইন্নাল আবদা লা ইউকযিফুল লুকমাতাল হারাম ফি জাওফিহি, যে ব্যক্তি তার পেটের ভিতরে এক লোকমা হারাম খাদ্য ঢুকাইবে, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলতেছেন, মা ইউতাকাব্বালু মিনহু আমালা 40 ইয়াওমান, আল্লাহ পাক রব্বুল আলামিন 40 দিন পর্যন্ত তার কোনো ইবাদত কবুল করবেন না। সুদখোরের ইবাদত আল্লাহ কবুল করবেন না, সুদখোরের মোনাজাত আল্লাহ কবুল করবেন না, সুদখোরের সবকিছু আল্লাহ ধ্বংস করে দিবেন। সুদখোরকে আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধকারী বলা হয়েছে। যে সুদ খায় সে নিজের আপন মায়ের সাথে জিনা করার চাইতে বড় গুনাহের মধ্যে লিপ্ত, এবং আল্লাহ এবং রাসূলের সাথে সে যুদ্ধ করতেছে। অলরেডি সে আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ করতেছে।